অপশন ট্রেডিংয়ের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা অপশন ট্রেডিং করেন, বিশেষ করে যারা নিফটি ব্যাঙ্ক নিফটিতে অপশন ট্রেডিং করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট অপশন চেন অ্যানালিসিস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম কিভাবে আপনি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করতে পারবেন অপশন চেন ডেটার সাহায্যে, ওপেন ইন্টারেস্ট ডেটার সাহায্যে। অপশন চেন এবং প্রাইস অ্যাকশন ডেটাকে কম্বাইন করে কিভাবে আপনি হায়ার লেভেলে রিভার্সাল ট্রেডিংয়ের জন্য ট্রেড করতে পারেন। দ্যাট মিনস যদি আপনি হায়ার লেভেলে রেজিস্ট্যান্স লেভেলে পুট বাই করেন বা লোয়ার লেভেলে সাপোর্ট লেভেলের কাছে যদি আপনি কল বাই করেন বা যদি আপনি প্রফিটও বুক করেন, সেটা কীভাবে করতে পারেন এই ভিডিওতে আমি সেটাই খুব সিম্পল ওয়েতে, খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনাদেরকে ডিসকাস করবো। দেখুন, এটা কোনো স্ট্র্যাটেজি নাই। মার্কেট যতদিন চলবে, স্টক মার্কেটে ইন্টার ট্রেডিং যদি আপনি করেন, অপশন চেন ডেটা সব থেকে ভালো কাজ করে ইন্টার ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো সব সময় একই রকমভাবে এই ডেটা কাজ করবে। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। তাহলে আগামী দিনে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই অপশন চেন অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ইন্টারডে বা পজিশনাল ট্রেডিং করেন, সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করার জন্য। তো আপনারা অপশন চেনের বেসিক ভিডিও যারা এখনও দেখেননি, আমি দুটি প্লেলিস্ট বানিয়েছি। এটা আমাদের 3 নম্বর প্লেলিস্ট। আগের ভিডিওগুলো দেখুন, তা সেক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে। আপনি একটা প্রসেসের মাধ্যমে অপশন ট্রেডিংটা শিখতে পারবেন। দেখুন, যদি আপনি নিফটির চার্ট দেখি, কল সাইডে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট, এটা কল সাইড, এটা পুট সাইড। তো কল সাইডে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল 18,100, 1,18,000, 18,000-এর লেভেলে 1,24,000। এগুলো হচ্ছে লট, মানে এত লট ওপেন ইন্টারেস্ট সেখানে বিল্ড আপ হয়েছে। আর যদি এই লটের সঙ্গে আপনি 50 ইন্টু করেন, দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দেখতে পারবেন। দ্যাট মিনস 1,24,000 ইন্টু 50 করলে যেটা হবে সেই ভ্যালুটা ওখানে হবে। তো দুটো একই বিষয়, একটাতে লট সাইজ থাকে আর একটাতে নাম্বার অফ কন্ট্রাক্ট থাকে। তো দেখুন, এখানে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় বিল্ড আপ আছে, এখানে 18,000-এর লেভেলে। এখন নিফটি চলছে 18,065। দেখুন, 18,065-তে নিফটি চলছে। ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি কল সাইডে 18,000 এবং এর উপরে কোথায় 18,100। দ্যাট মিনস আমাদের এখনও রেজিস্ট্যান্স লেভেল 18,000 এবং তারপরে 18,100, 18,200, 1,23,000, 18,300। দ্যাট মিনস উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে যদি সাপোর্ট লেভেল দেখি, দেখুন নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে 18,000, 1,87,000 সাপোর্ট লেভেল। তা এখানে 1,24,000-এর থেকে 1,27,000 বেশি। দ্যাট মিনস পুট সাইডে সাপোর্ট লেভেল স্ট্রং 18,000-এর। এখানে 17,900 সাপোর্ট লেভেল, 1,40,000 স্ট্রং। দেখুন, কল সাইডে রেজিস্ট্যান্স লেভেল যতটা স্ট্রং, তার থেকে অনেক বেশি স্ট্রং পুট সাইডের সাপোর্ট লেভেল। কল সাইডের রেজিস্ট্যান্স লেভেলের থেকে পুট সাইডের সাপোর্ট লেভেল বেশি স্ট্রং দেখাচ্ছে, কারণ এখানে ওপেন ইন্টারেস্ট ডেটা বেশি বিল্ড আপ হয়েছে। 18,100-এর কল সাইডে ওপেন ইন্টারেস্ট, 1,18,000 পুট সাইডে, এটা ইন দ্য মানি পুট সাইডে এখানে ওপেন ইন্টারেস্ট কম। দ্যাট মিনস মার্কেটের ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল যেটা, সেটা হচ্ছে 18,100। 18,000-এর লেভেল এখন মার্কেট বেস বানানোর চেষ্টা করছে। এটা উইকলি ডেটা এবং উইকলি ডেটা হচ্ছে শুক্রবার ফার্স্ট এখানে ডেটা তৈরি হয়েছে। সোমবার মার্কেট ক্লোজ, আগামী মঙ্গলবার মার্কেট ওপেন হবে, বৃহস্পতিবার এই মার্কেটের এক্সপায়ারি। এই যে ডেটা বিল্ড আপ হয়েছে, ডেটার বিল্ড আপ যেটা হয়েছে, এর এক্সপায়ারি হচ্ছে বৃহস্পতিবার। এটা মাথায় রাখবেন। এই ভিডিওটা আপনারা পরেও দেখতে পারেন। তো যারা পরেও দেখবেন, আমি এই ডেটার বেসিসে এখানে অ্যানালিসিস করছি। তো এখন আপনি মার্কেটের ট্রেড কীভাবে করবেন, দেখুন আমি এখন চার্টে চলে যাচ্ছি। দেখুন, চার্টে যদি আমরা নিফটির চার্ট দেখি, নিফটি এখন দাঁড়িয়ে আছে উপরের দিকে 18,090। দ্যাট মিনস 18,100-এর কাছ থেকে রেজিস্ট্যান্স ফেস করে এর থেকে মোটামুটি 30-40 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। তো সিম্পল আমি একটুখানি আপনাদেরকে শেয়ার করি এখানে। দেখুন, যদি মার্কেটের কোনো একটা জায়গাতে এইভাবে মার্কেট মুভমেন্ট হয়, তাহলে মার্কেটের সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা। তো এই সাপোর্ট লেভেল যদি সাপোজ ধরুন এখানে 18,000-এর লেভেল যদি সাপোর্ট লেভেল হয়, ওভারঅল ট্রেন্ড যদি দেখেন, প্রিভিয়াস ট্রেন্ড যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে 18,000 সাপোর্ট লেভেলে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে যদি আপনি দেখেন কী করছে, ধরুন 17,500 থেকে মার্কেট 18,000 লেভেল। তো বারবার মার্কেট কী করেছে, উপরের দিয়ে গেছে, রেজিস্ট্যান্স লেভেলে এসে রেজিস্ট্যান্স ফেস করে রেজিস্ট্যান্স ভেঙে সেখান থেকে উপরে গেছে, রেজিস্ট্যান্স লেভেলে এসে রেজিস্ট্যান্স ভেঙে উপরের দিয়ে গেছে। সাপোর্ট লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে শিফট হতে যাচ্ছে। তো
তো এখন যেহেতু মার্কেটের ট্রেন্ড পজিটিভে আছে, অপশন চেন ডেটার অনুযায়ী যদি আমি ট্রেড করি এবং অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন দুটোকে মিলিয়ে, তাহলে আমাদের যদি 18,000 লেভেল সাপোর্ট লেভেল হয়, রিসেন্ট টাইমে 18,000 লেভেল সাপোর্ট লেভেল হয়, তো মার্কেট যদি 18,100 কাছ থেকে রিজেকশন নিয়ে আসে এবং 18,000 লেভেলে যখন মার্কেট আসবে, এই লেভেলে যখন মার্কেট আসবে, সাপোজ আমি একটা এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করছি, এবং এই লেভেলের কাছে যে পুট সাইডে ওপেন ইন্টারেস্ট আছে, কত পুট সাইডে ওপেন ইন্টারেস্ট আছে একবার আমরা দেখে নিই। পুট সাইডে এখন 18,000 লেভেলে ওপেন ইন্টারেস্ট হচ্ছে 1,87,000। 1,87,000 যে লট, এই যে ওপেন ইন্টারেস্ট এখানে পুট সাইডে আছে, যদি দেখেন মার্কেট এখান থেকে নিচে আসছে, যদি মার্কেট এখান থেকে কোনো কারণে নিচে আসে এবং নিচে আসার পরে যদি এই সাপোর্ট লেভেলের কাছে, যেহেতু 18,000 লেভেলে আগে একবার সাপোর্ট নিয়েছে বা প্রিভিয়াস টাইমে এই লেভেল দেখেছি আমরা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেক করে উপরে সাস্টেন করার চেষ্টা করেছে, যদি এখান থেকে নিচে আসে 18,000 লেভেলের কাছে এবং 1,87,000 যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট যদি এখানে আনওয়াইন্ড না হয়, দ্যাট মিনস যারা এখানে অপশান সেল করেছেন, যারা ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ করেছেন অপশান সেলাররা, তারা যদি এখান থেকে না পালায়, যদি এখানে নাও বাড়ে এবং যদি এই লেভেলের কাছে এসে না পালায়, তাহলে কিন্তু এখান থেকে আপনার কল বাই করে ট্রেড করতে পারেন, কল বাই করে ট্রেড নিতে পারেন এবং এন্ট্রি করতে পারেন। এখানে স্টপ লস থাকবে 20 থেকে 30 পয়েন্টের স্টপ লসের বেসিসে। সিম্পল আমি এটুকু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী দিনে অ্যাডভান্স লেভেলের ভিডিও আসলে আমি সেখানে আরও আপনাদের সঙ্গে আরও কমপ্লিকেটেড বিষয় যেগুলো থাকবে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো দেখুন সিম্পল কি, যদি এখান থেকে মার্কেটের বাই অন ডিপ স্ট্র্যাটেজি থাকে, বাই অন ডিপ স্ট্র্যাটেজি কখন থাকবে, তো সিম্পল যদি এখান থেকে মার্কেটের ট্রেন্ড ইন্টারডে বলুন বা 1 ডে 1 আওয়ার ক্যান্ডেলে ট্রেন্ড যদি পজিটিভ থাকে, ট্রেন্ড পজিটিভ মানে ট্রেন্ড হায়ার হাই, মার্কেটে প্রাইস হায়ার হাই ফর্মেশন চলছে যদি এরকম থাকে এবং সেখানে যখনই রেজিস্ট্যান্স লেভেলের সাপোর্ট লেভেলের কাছে আসবে 18,000 সাপোজ লেভেল এবং এই লেভেলের কাছে যদি ওপেন ইন্টারেস্ট এখানে যদি একই রকম থাকে, যদি ওপেন ইন্টারেস্ট এখানে না কমে, তাহলে এখানে আপনার এন্ট্রি করতে পারেন 20-30 পয়েন্ট স্টপ লসে। সেকেন্ড কন্ডিশন ধরুন মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, নিচের দিকে যদি মার্কেট এখানে আসে এবং সাপোর্ট লেভেলের কাছে আসছে এবং সেই একই সময় দেখেন যে এখানে 1,87,000 যে ওপেন ইন্টারেস্ট, এই 1,87,000 ওপেন ইন্টারেস্ট এখানে ইনক্রিজ করছে, বাড়ছে, এখানে ধরুন 2 লাখ হলো বা 2,30,000 হয়ে গেল। তো যদি এরকম বাড়তে থাকে আর প্রাইস যদি নিচের দিকে এসে সাপোর্ট লেভেলের কাছে কিছুটা সময় কাটায়, এখানে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সময় কাটায়, দ্যাট মিনস এখানে কল সেলাররা পুট সেলাররা যদি এখানে পজিশন তৈরি করে, মানে পুট সেল করতে স্টার্ট করে, তাই ধরে নেবেন যে এখানে আপনার সাপোর্ট লেভেল আরও স্ট্রং হচ্ছে, দ্যাট মিনস এখান থেকে রিভার্সাল তৈরি হতে পারে। সেকেন্ড কন্ডিশন তো এটা গেল। থার্ড কন্ডিশন প্রাইস অ্যাকশনের খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন যদি আমরা দেখি যে লোয়ার লেভেলে কোনো রিভার্সাল সাইন তৈরি হচ্ছে, রিভার্সাল সাইন কীভাবে হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে 18,000টা আমি কনস্ট্যান্ট ধরে নিলাম। দেখুন এখানে আমি যা কিছু ডিসকাস করছি আমি একটা লেভেল নিয়ে ডিসকাস করছি, দ্যাট মিনস এটা কিন্তু মার্কেটের লেভেল নয়, অ্যাকচুয়ালি 18,000 একটা লেভেল আমি এখানে ধরে নিয়েছি, যে লেভেলের কাছে যদি মার্কেট আসে তাহলে আপনি কি করবেন। তো যদি ধরুন এখান থেকে 18,000-এর কাছে মার্কেট উপরের দিকে ট্রেন্ড পজিটিভ আছে, নিচের দিকে এলো, 18,000-এর কাছে যদি মার্কেট আসে এবং মার্কেট যদি 18,000-এর কাছে আসার পরে কোনো রিভার্সাল সাইন দেখায়, হোয়াট ইজ রিভার্সাল সাইন? দেখুন রিভার্সাল সাইন মানে আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডাবল বটম প্যাটার্ন, ট্রিপল বটম প্যাটার্ন, ধরুন এখান থেকে নিচে আসার পরে এখান থেকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সবগুলো রিভার্সাল প্যাটার্ন। যদি লোয়ার লেভেল এখানে সময় কাটানোর সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের প্যাটার্ন তৈরি করে, ডাবল বটম, ট্রিপল বটম, ঠিক আছে, দেন যখন এই নেকলাইন ব্রেক করবে, এই ডাবল বটম, ট্রিপল বটম, এইগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি এই চ্যানেলে। যারা নতুন চ্যানেলে ভিজিট করেছেন তারা প্লেলিস্টে গিয়ে প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল, অপশন চেন, অপশন বিভিন্ন ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। ফিউচারের কীভাবে ডেটা বিল্ড আপ হয় আপনারা সেগুলো গিয়ে দেখুন, যদি আপনি স্টক মার্কেটে কাজ করতে চান শিখে, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি খুব হেল্প করবে, এই ভিডিওগুলি বুঝতে অনেক সুবিধা হবে। আর যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। দেখুন যদি লোয়ার লেভেলে এরকম রিভার্সাল আপনি দেখতে পান এবং যখনই এখানে নেকলাইন ব্রেক করবে, তার মানে কি নর্মাল অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশন আপনি এখানে বাই করতে পারছেন। ডাবল কনফার্মেশন এখানে কে দিচ্ছে? ডাবল কনফার্মেশন আপনাকে এখানে অপশন চেন ডেটা দিচ্ছে, যে অপশন চেন ডেটাতে লোয়ার লেভেলে এখানে বিল্ড আপ হচ্ছে। তো এই দুটো দুটোকে কম্বাইন করে আপনি এখান থেকে কিন্তু কনফার্মেশন পেয়ে যাচ্ছেন। তো এই লেভেলে আপনি এখান থেকে 20-30 পয়েন্ট, নিফটির ক্ষেত্রে, নিফটি যেহেতু এখন স্টপ 18,000 চলছে, তো সেখানে 20-30 বা 40 পয়েন্টের স্টপ লস ইউজ করতে পারেন, যেটা আপনার 0.1 to 0.2%, 0.1 থেকে 0.2% স্টপ লসের বেসিসে আপনি এখানে
ট্রেড নিতে পারবেন। উপরের দিকে দেখুন আপনার টার্গেট কী হলো, নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল এখানে সে যদি দেখেন তাহলে 18,100 নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। তো নেক্সট রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি মার্কেট আসে সেক্ষেত্রে আমরা সেখানে এন্ট্রি করতে পারবো, এক্সিট করতে পারবো, প্রফিট বুক করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রাইস অ্যাকশনের সঙ্গে সঙ্গে আপনি অপশন চেন ডেটাকে কম্বাইন করে কীভাবে আপনি ট্রেড করতে পারেন। 3 নম্বর কেস আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে যদি এখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, সেম কন্ডিশান দেখুন, যদি মার্কেট এইভাবে মুভমেন্ট হতে আপনি প্রফিট বুক কোথায় করবেন, হায়ার লেভেলে দেখুন 18,100 কাছে যখন মার্কেট চলে গেছে, যদি দেখেন ওখানে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল 18,100, ওখানে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি বিল্ড আপ ছিল, এবং যদি দেখেন ওখানে গিয়ে প্রাইসের কিছু মুভমেন্ট হচ্ছে না, একটা লেভেলের মধ্যে প্রাইস রয়েছে, বা উপরের লেভেল থেকে যদি কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, দেন আমি লোয়ার লেভেলে বাই করলেও এখানে যদি কোনো শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়, লোয়ার লেভেলে আপনি বাই করেন, হায়ার লেভেলে প্রফিট বুক করতে পারেন, প্রফিট বুক করুন। বা যদি দেখেন এখানে 18,100 লেভেলের কাছাকাছি আসার পরে এখানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হচ্ছে, অনেক বাড়ছে, কল সাইডে ওপেন ইন্টারেস্ট বাড়া মানে রেজিস্ট্যান্স লেভেল যদি স্ট্রং হতে থাকে ওই লেভেলে এসে, সেক্ষেত্রে আপনি সেখানে প্রফিট বুক করুন, বা আপনি সেখানে নতুন করে সেল পজিশান নিতে পারেন। কিন্তু সেল পজিশান নেওয়া একটু রিস্কি হবে, কারণ আপনার ওভারঅল ট্রেন্ড কী আছে, আছে আপনার পজিটিভ। তো একবার এখানে যখন আপনি 18,100 কাছে আসবে, ফার্স্ট প্রফিট বুক করবেন। যদি আপনি এখানে সেলও করেন সেক্ষেত্রে আপনার কোয়ান্টিটি হবে 1/5 বা 1/3। যদি আপনি এখান থেকে 3 লটে বাই করে থাকেন তাহলে এখানে আপনি 1 লটে সেল করবেন বা পুট বাই করবেন। কিন্তু 3 লটে কল বাই করেন হায়ার লেভেলে, 1 লটে আপনি পুট বাই করে কাজ করতে পারেন, বা যদি 5 লট করেন সেক্ষেত্রে 1 লট, যার যেমন রিস্ক নেওয়ার ক্ষমতা আছে। কারণ এখানে নিচের দিকে মুভমেন্ট হয়ে কিছুটা মুভমেন্ট হয়ে পড়ে, আবার মার্কেট উপরের দিকে মুভমেন্ট হতে পারে, কারণ যেহেতু ট্রেন্ড পজিটিভ আছে। তো সিম্পল আমি ভিডিওটা রাখার চেষ্টা করছি আপনাদের সঙ্গে যে প্রাইস অ্যাকশন সঙ্গে আপনি অপশন চেনকে কীভাবে কম্বাইন করে সেখান থেকে ট্রেড নিতে পারেন, এবং যদি ট্রেড নেন হায়ার লেভেলে প্রফিট বুকিং কীভাবে করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।